আজকে আমরা রাজপথে উঠছি, এটাই আমাদের 8টা দাবি আছে। প্রথম দাবি হচ্ছে আমাদের নার্সিং এবং মিডওয়াইফারি অধিদপ্তর আছে, সেটাকে একীভূতকরণের যে অপচেষ্টা চালানো হচ্ছে সেটাকে অবিলম্বে বন্ধ করতে হবে। নার্সিং এবং মিডওয়াইফারিদের ডিপ্লোমা সনদ যেটা আছে সেটার স্নাতক সমমান দিতে হবে। ইনস্ট্রাক্টর এবং সুপারভাইজার যারা আছে তাদেরকে অবিলম্বে 9ম গ্রেডে পদোন্নতি দিতে হবে। আমরা আজকে রাস্তায় নামছি। আমাদের যে অধিদপ্তর নার্সিং অধিদপ্তর একটা স্বতন্ত্র অধিদপ্তর এবং এটা 1-2 বছর ধরে না, দীর্ঘ 48 বছর ধরে এটা আমাদের স্বতন্ত্র একটা অধিদপ্তর। এই অধিদপ্তরকে অন্য অধিদপ্তরে একীভূত করার একটা অপচেষ্টা চলছে। আমরা সেই অধিদপ্তর যাতে অন্যতে না যায় সেজন্য আমরা আজকে এই রাস্তায় নেমেছি। আমাদের কোনো প্রমোশন নাই, আমরা সিনিয়র স্টাফ নার্স পদে জয়েন করি এবং 30-32 বছর চাকরি করে ওই সিনিয়র স্টাফ পদ থেকে আমাদেরকে রিটায়ার্ডে যেতে হয়। আমাদের অর্গানোগ্রাম নেই, নিয়োগ বিধি নাই। আমরা আমাদের দাবির ভিতরে এই অর্গানোগ্রাম, নিয়োগ বিধি এগুলো আছে, এগুলো আমাদের অবিলম্বে মেনে নিতে হবে। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। আজকে আমাদের যে দাবিগুলো ছিল সেগুলো আমার সহপাঠী আগেই বলে দিয়ে গেছেন। আমাদের সকল দাবি মেনে নিতে হবে, এই জন্য আমরা এসেছি। আর আমাদের যে প্রাণের দাবি, আমাদের ডিপ্লোমাকে স্নাতক ডিগ্রিতে পরিণত করতে হবে। এর আগেও আমরা কর্মসূচি করেছি, তাতে কোনো লাভ হয়নি। তারা আমাদের কোনো প্রকার দৃষ্টি দেয়নি, তারা শুধু আমাদের সময়কে দীর্ঘায়িত করেছে এবং আশা দেখিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে, কিন্তু এখন পর্যন্ত সেটি বাস্তবায়ন করেননি। আমাদের অধিদপ্তর নিয়েও অনেক তালবাহানা শুরু করেছে। আমাদের অধিদপ্তর অবশ্যই আমাদের থাকতে হবে, আমাদের অধিদপ্তর অন্য কোথাও নিয়ে যাওয়া যাবে না। আমাদেরকে আমাদের অধিদপ্তরের আওতায় রাখতে হবে এবং আমাদের সকল দাবি মেনে নিতে হবে। এবং এছাড়াও যে আমাদের একটা আছে যে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি থেকে আমাদের যে দাবিটা, যে আমাদের যে নিয়োগ আছে, নিয়োগ বিধিগুলো সেগুলো ঠিকমতো মানা হচ্ছে না। আমাদের প্রথম প্রিলি পরীক্ষা হয়েছে, তারপর রিটেন হয়েছে, তার এখন পর্যন্ত রেজাল্ট দেয়নি। এর কারণ কি? আমরা আর কতদিন বসে থাকবো? একটা নিয়োগ পরীক্ষা যদি 3 বছর আমাদের বসে থাকতে হয়, তাহলে আমরা যে পরবর্তীতে যারা আছি আমরা কবে পরীক্ষায় বসবো?